আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। এখন রাত 11টা বাজে। তো আপনারা আসলে খুব ক্লান্ত। আমার আরো আগে আসার কথা ছিল, কিছু ঝামেলার কারণে আসতে দেরি হয়ে গেল। পরে শাইখকে বললাম যে আজকে না হলে থাকুক, সবাই তো সারাদিন শেষে ক্লান্ত। শাইখ বললেন যে আপনারা অপেক্ষা করতেছেন, তো সেজন্য অল্প কিছুক্ষণের জন্যই বসা। আশা করি কিছুটা গল্পে গল্পে সময় কেটে যাবে। আজকে আমরা হজের ইতিহাস নিয়ে কিছু কথা বলবো, কিন্তু তার আগে অন্য একটা কথা বলি। সেটা হচ্ছে মুসলমানদের ইতিহাসটা মোটা দাগে দুইটা ভাগে বিভক্ত, এবং এটা সব জাতির ইতিহাসই দুই ভাগে ভাগ। একটা ভাগ হচ্ছে তার রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ তার শাসক আসে, শাসক যায়, রাজবংশ আসে, তারা ক্ষমতা নেয়। আর আরেকটা হচ্ছে তার সামাজিক, সাংস্কৃতিক এবং সভ্যতার ইতিহাস। অর্থাৎ রাজনৈতিক ইতিহাসে আপনি দেখবেন যে সবসময় কোন রাজা মারা গেলেন সেটা গুরুত্বপূর্ণ, ওই সময় কোন বিজ্ঞানী আসলেন, কি আবিষ্কার করলেন সেটা ওখানে গুরুত্বপূর্ণ না। ওইটা আলোচনা আছে সভ্যতার ইতিহাসে, যে এই জাতি পৃথিবীকে নতুন কি দিয়েছে, পৃথিবীতে তার অবদান কি আছে, এগুলো। অর্থাৎ দুইটা ভাগ, একটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, একটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস। যেমন বর্তমান সময় আমরা যদি দেখি, একদিকে হচ্ছে রাজনৈতিক ইতিহাস দেখলে আপনি জুলাইয়ের আন্দোলন আসবে, ডক্টর ইউনূসের শাসনকাল আসবে, এটা হচ্ছে একরকম। আর সামাজিক সাংস্কৃতিক ইতিহাস দিলে বর্তমান সময় মাদ্রাসাগুলো কিভাবে চলতেছে, তাদের নিসাবে তালিম কি, তারা কিভাবে পড়াচ্ছে, এগুলো আসবে সেখানে। মোটা দাগে আশা করি বুঝতে পারছেন। তো রাজনৈতিক ইতিহাস এবং এই সভ্যতার ইতিহাস, এই দুইটা যদি আলাদা না করে তাহলে কিছু সমস্যা তৈরি হয়। যেমন রাজনৈতিক ইতিহাসের বৈশিষ্ট্য হচ্ছে এটা পৃথিবীর সব জাতির মধ্যেই কমন। কারণ রাজনীতির একটা চরিত্র হচ্ছে খুন খারাপি, লোভ লালসা, ষড়যন্ত্র, হত্যা, এগুলো সবখানেই কমন। খেলাফতের রাশেদা বাদ দিলে এরপরে মুসলমানদের যে সালতানাতগুলো আসছে, মাঝে মধ্যে কিছু ভালো শাসক এসেছেন, কিন্তু বেশিরভাগ শাসক তাদের মধ্যে অনেক দুর্বলতা ছিল। খেলাফতের রাশেদার মানদণ্ডে এটা হয় নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, যে 30 বছরের পরে মুলুকে জাবাবেরাদের রাজত্ব, রাজতন্ত্র এবং খুব কঠোর শাসন, সেই সেই হাদিসের অধীনে এগুলো সবগুলি পড়ে। মাঝে মধ্যে আল্লাহ যখন আবার চান তখন খেলাফত ফিরিয়ে আনেন এবং যোগ্য শাসকদেরকে নিয়ে আসেন। ফলে আপনি দেখবেন যে নাস্তিক বা সেকুলাররা তারা প্রায় সময়ই এই প্রশ্নগুলো করে যে ইসলামের ইতিহাসে কি আছে, আব্বাসী খলিফারা কে কাকে হত্যা করেছে, কে কি করেছে, সেগুলোই তো। এবং এবং আমরাও যদি আল বিদায়া ওয়ান নিহায়া পড়ি বা ইতিহাসের যে কোনো বই পড়ি, তাহলে দেখি যে ওই একই ঘটনা। উমাইয়াদের আমলে কি দেখি, আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজার হাজার মানুষকে হত্যা করতেছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান মদিনার বড় ফকির, কিন্তু আবার সে হত্যা করতেছে যাদেরকে তারা অনেকে তাবেঈ, বেয়াদবি করতেছে সাহাবীদের সাথে, খোদ আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে। হাজ্জাজ বিন ইউসুফের মধ্যে আমরা কি দেখি, 1 লক্ষের বেশি মানুষকে হত্যা করতেছে। তো এটা তো যৌক্তিক। তো আসলে এখানে দেখার বিষয় হচ্ছে যে পৃথিবীর সব জাতির রাজনৈতিক ইতিহাসটাই একই রকম। আপনি যদি ইউরোপের রাজনৈতিক ইতিহাস দেখেন, সেখানে একই জিনিস, প্রাসাদ, ষড়যন্ত্র, হত্যা। কারণ যেখানে ক্ষমতা, যেখানে মানুষের স্বার্থের জায়গা আছে, সেখানে এই স্বার্থ উদ্ধারের জন্য হিংসা সবকিছুই তৈরি হয়। কিন্তু পার্থক্যটা কোথায় হয় মুসলমানদের সাথে অন্যদের পার্থক্য হচ্ছে সভ্যতার ইতিহাসে, সংস্কৃতির ইতিহাসে। সেখানে আসলে দেখা যায় যে মুসলমানরা যা বিশ্বকে এমন জিনিস দিয়েছে সেটা অন্য কেউ দিতে পারে নাই, অন্য কোনো জাতির কাছে এটা নেই। যেমন ধরেন যদি একটা উদাহরণ দিই, ওয়াকফ ব্যবস্থার যে ধারণা, এটা মুসলমানদের আগে অন্য কোনো জাতির মধ্যে ছিল না। খোদ অমুসলিম ইতিহাসবিদরা স্বীকার করতেছে এটা পৃথিবীকে প্রথম মুসলমানরা দিয়েছে, যেখানে হচ্ছে যেই কোনো এলাকার সাধারণ মানুষ তাদের বড় সমস্যা সমাধান করতে পারে ওয়াকফের মাধ্যমে। এখন তো আমাদের বর্তমান সময়ে এসে ওয়াকফের ব্যাপারগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে সব জায়গার কারণে, কিন্তু ইসলামী শাসনামলে ওয়াকফ অনেক শক্তিশালী ছিল। এবং মুসলিম বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান চলেছে ওয়াকফের টাকায়, বড় মাদ্রাসা হয়েছে ওয়াকফের টাকায়, এবং কি আলেমরা প্রতিপালিত হয়েছেন ওয়াকফের টাকায়। আমরা যদি খোদ ইমাম গাজালির জীবনে দেখি, উনি জামিয়া নিজামিয়াতে পড়েছেন, সেখানে ওয়াকফের টাকায় পড়েছেন। এরপরে জামিয়া নিজামিয়াতে শিক্ষকতা করেছেন, সেখানে ওয়াকফের টাকায় বেতন পেয়েছেন। ওনার বহু কিতাবের ভূমিকায় দেখবেন কোন আব্বাসী খলিফার কথা বলা আছে যে তার ওয়াকফের টাকা থেকে আমাকে টাকা দিয়েছেন দেখে আমি কিতাব লিখতে পেরেছি। তো এই ধরনের বেশিরভাগ আলেমের ক্ষেত্রে এটা যে তাদের পৃষ্ঠপোষকতা ওয়াকফের মাধ্যমে। তো যাই হোক, আমরা যেটা বলতেছি যে একটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, আরেকটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস। এবং রাজনৈতিক ইতিহাসে আপনি দেখবেন টানা ঘটনা, এখান থেকে শিক্ষার জিনিস খুব কম আছে। কিন্তু আপনি যখন সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে যাবেন, দায়ীদের জীবনী পড়বেন, তাহলে আপনি দাওয়াতের কর্মকৌশল বুঝতে পারবেন। আলেমদের জীবনী পড়লে
তাদের ইলম চর্চার ধারাটা বুঝতে পারবেন। সুফিদের খানকাহি জীবন পড়লে তাদের তাসাউফ চর্চা, তাদের সমাজ পরিবর্তনের চেষ্টা, এগুলো সব ধরতে পারবেন। কিন্তু এই যে দুইটা ধাপ, এই দুইটা ধাপ আবার দুই ধরনের মানুষের জন্য জরুরি। ইতিহাসের দুইটা ভাগ, একটা হচ্ছে যারা কোনো ইসলামী আন্দোলন করবে এবং ইসলাম শরিয়া নাফিজ করতে চাবে, এটার জন্য যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম করবে, তাদের জন্য রাজনৈতিক ইতিহাসটা পাঠ করা জরুরি। কারণ রাজনৈতিক ইতিহাসে ওই নিয়মগুলো সে পাবে যে পরিবর্তন কিভাবে ঘটে, বিপ্লব কিভাবে সফল হয়, বিপ্লব কখন ব্যর্থ হয়, বিপ্লব কখন ধরে রাখা যায়, এগুলো হচ্ছে রাজনৈতিক ইতিহাসে পাবে। আর যারা দায়ী হবে, অর্থাৎ মসজিদের ইমাম, খতিব, আলোচক কিংবা এমনি দায়ী, দাওয়াত তাবলীগের মেহনত, তাদের জন্য হচ্ছে সভ্যতা এবং সংস্কৃতি ইতিহাসটা পড়া জরুরি। কারণ তার কথায় তিনি ওগুলো ব্যবহার করতে পারবেন। একজন দায়ীর জন্য কোন আব্বাসী খলিফা কি করলেন, এর চাইতে বড় কথা হলো কোনো একজন আলেমের জীবনী বলে মানুষকে একটা কিছু বুঝাতে পারলেন, কোন একজন সুফির জীবনী বলে, কোন একজন সুফির কল বলে তিনি মানুষকে প্রভাবিত করতে পারবেন। ফলে যারা সমাজ সংস্কারের কাজ বা রাজনীতির কাজ করবেন তাদের জন্য হচ্ছে রাজনৈতিক ইতিহাস, আর যারা দাওয়াতের কাজ করবেন দায়ী, তাদের জন্য হচ্ছে সভ্যতা সংস্কৃতি এই ইতিহাস। আবার কখনো কখনো যিনি সংস্কার করেন বা রাজনীতির কাজ করেন তিনি দায়ী ভূমিকা পালন করেন, তখন তার জন্য উভয়ই দরকার হবে। মোটা দাগে হচ্ছে এটা। আবার এই ব্যাপারটা এমন না যে শুধু এরাই পড়বে অন্যরা পড়বে না, কিন্তু তাদের জন্য গুরুত্বটা বেশি দেওয়া দরকার, তাহলে তারা মূল বিষয়টা ধরতে পারবে। তো আমরা যেই জায়গা থেকে আসলাম যে ইতিহাসটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস, একটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস। তো আজকে আমরা হজের ইতিহাসটা যে জায়গা থেকে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের জায়গা থেকে। ওই জন্য আগের ভূমিকাটা দিলাম। মুসলমানদের ইসলামী শরীয়ত এবং ইসলামী শরীয়তের যে বিধানগুলো আছে, এটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেক ধরনের প্রবণতা দেখা যায়, অনেকে অনেক ধরনের ব্যাখ্যা করে। কারো কারো ব্যাখ্যায় আপনারা দেখবেন যে তাদের ব্যাখ্যাটা হচ্ছে শুধুই, এখানে কোনো রুহানিয়ত থাকে না, একটা ইবাদত, যেমন হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের মধ্যে নামাজ কি? নামাজ হচ্ছে যুদ্ধের ট্রেনিং, আর্মির ট্রেনিং। এই জন্য তারা কিন্তু আমাদের মতো নামাজ পড়ে না। আপনি দেখবেন আর্মি যখন লেফট রাইট করে, শরীর খুব ঝাঁকুনি দেয়, তারা এইভাবে করে। কারণ কি? কারণ তার কাছে নামাজ ইবাদত, আল্লাহর আনুগত্য, সেই জায়গা থেকে না, তার কাছে হচ্ছে যুদ্ধের ট্রেনিং, ব্যায়ামের মতো। এটা হচ্ছে এক ধরনের ব্যাখ্যা। সেই ইবাদতটাকে কিভাবে দেখলো? অন্য একটা জিনিসের সাথে দেখলো, ইবাদতের মূল রূপটা এখান থেকে হারিয়ে গেল। এরপর আরো অনেক আছে যাদের ব্যাখ্যাটা আরেকটু সফট, হিজবুত তাওহীদের মতো এত কঠোর না, কিন্তু আরেকটু সফট, কিন্তু এই ধরনের ব্যাখ্যা। অর্থাৎ তাদের ব্যাখ্যায় পুরো দিনের সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সিয়াসত বা রাজনীতি, এবং রাজনীতি সফল না হলে আপনার ইবাদত ব্যর্থ। এই জন্য আপনি দেখবেন এই ব্যাখ্যার লোকজন যখন কথা বলে, তখন আপনাদের এই মসজিদ, মাদ্রাসা, দাওয়াতি কাজ, এটা তাদের কাছে খুব বেশি গুরুত্ব নাই। কারণ আপনি যদি রাজনীতি করতেছেন না, এটা হচ্ছে দিনের সিয়াসি তাবির বলতে পারি আমরা। তো এই ধরনের অনেক তাবির, আবার সুফিদের এক ধরনের তাবির আছে, সুফিদের কাছে ইবাদতটা আরেক রকম, ভ্রান্ত সুফিদের কাছে। তো মোটা দাগে বিষয়টা হচ্ছে যে ইসলামের যে এই ইবাদতগুলো আছে, আহকামগুলো আছে, এগুলোর মূল জায়গাটা তো হচ্ছে রুহানি এবং আধ্যাত্মিক, এবং এটা হচ্ছে মানুষের পরিশুদ্ধির জন্য। কিন্তু পাশাপাশি এটা কখনো তার সমাজের উপরে, তার সভ্যতার উপর প্রভাব পড়ে। কিন্তু যদি আপনি শুধুই প্রভাব নিয়ে পড়ে থাকেন, তাহলে হচ্ছে ইবাদতের যে মূল রূপ সেটা হারায়া যায়। আবার শুধু যদি আধ্যাত্মিক দিকটা থাকে, সেটাকে নিয়েই চিন্তা করা হয়, তাহলে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এটার যে প্রভাব পড়ে সেটা আবার দৃষ্টির আড়ালে থাকে। তখন হচ্ছে আপনি এটাকে যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে কাজে লাগাতে পারেন নাই, এই সমস্যাটা হয়। তো এই জন্য আমরা হজের এই জায়গাটা বলবো। তো আমরা যেই জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে সভ্যতা, মুসলিম সভ্যতার উপর হজের প্রভাবটা কি। কিন্তু এর মানে এটা না যে এটা আধ্যাত্মিক দিকটা অস্বীকার, বরং আধ্যাত্মিক দিকটা আমরা আলোচনায় শুনি বা আমরা সবাই জানি, এবং এটা আমাদের কিতাবাদিতে আলোচনায় বারবার আসে। হজের যে রুহানিয়ত, এটা যে একটা আবেগের জায়গা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, পুরোটাই তো আবেগের জায়গা। হযরত খলিলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গা, নবীজির স্মৃতি বিজড়িত জায়গা, এটা তো আপন জায়গায় স্থির, এবং সেটা হচ্ছে প্রথমেই। কিন্তু আমরা এর পরে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা কম হয় ওই জায়গায় নিয়ে কিছু কথা বলবো। মুসলমানদের কাছে হজ একটা আবেগের জিনিস, এবং এটা পৃথিবীর সব যুগে সব মুসলমানদের মধ্যেই হজের প্রতি, হজের সফরে যাওয়ার প্রতি প্রচন্ড আবেগ ছিল। এবং আজকের দিনে হজ যতটা সহজ, আগে তো এত সহজ ছিল না। আজকে আমরা বিমানে যেতে পারি, আজ থেকে 50 বছর আগে, 70 বছর আগে মানুষ জাহাজে যেত, আমাদের অঞ্চলে মানুষও। তখন জাহাজে যেতে 15-20 দিন লাগতো। কিন্তু এরও 200 বছর আগে যখন এই ধরনের বাষ্পচালিত জাহাজ আবিষ্কার হয়নি, তখন মানুষ উঠে করে যেত বা পালতোলা জাহাজে করে যেত, বছরের পর বছর লেগে যেত। এবং পথে এখন তো মানুষের কাছে ম্যাপ আছে, জিপিএস আছে, গুগল ম্যাপ আছে, রাস্তা চিনতে পারবে। তখন যারা সফর করতো
তারা যেই পথে যাচ্ছে, পথে কি ডাকাত আছে না না এটা তো জানে না। বহু হজের কাফেলা এমন হতো যে পথে ডাকাতের আক্রমণের শিকার হয়েছে, সবাই মারা গিয়েছে। আফ্রিকার একটা গ্রামের একবার, এটা প্রায় 900 হিজরির দিকের ঘটনা। তো ওই গ্রাম থেকে 30 জন হজে রওনা হয়েছে, পরে একজন ফিরে আসছে, বাকি 29 জন পথে মারা গিয়েছে। বিভিন্ন রোগ ব্যাধি হতো, আগে তো আপনারা জানেন মহামারী আরো বিভিন্ন রোগ ব্যাধি থাকতো, ডাকাতের মুখোমুখি হতে হতো, বা অনেক বিষাক্ত প্রাণী, কারণ মরুভূমির মধ্য দিয়ে আসতো, জনমানবহীন এলাকাও সফর করতে হতো। এবং সফরটা তো সহজ না, সে আন্দালুস থেকেও মানুষ আসতো, আফ্রিকা থেকে আসতো, মধ্য এশিয়া থেকে যেত, সবাই যেত। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও মুসলমানরা কখনো তাদের হজের প্রতি গুরুত্ব কমে নেয়, বরং তারা হজের প্রতি তীব্র আবেগ লালন করেছে। এবং উত্তর আফ্রিকার মালিকি মাযহাবের আলেমদের একাংশ, তাদের ফতোয়া মতে হচ্ছে যে হজের জন্য টাকা থাকাও শর্ত না। কারো যদি শুধু শারীরিক সামর্থ্য থাকে যে সে হেঁটে যাবে এবং আসতে পারবে, তাহলে তার উপর হজ ফরজ। এবং উত্তর আফ্রিকার বহু মানুষ তারা হজ করেছেন এই হেঁটে। এবং আবদুল্লাহ ফিলবি একজন লোক আছেন, উনি প্রথমে ইউরোপিয়ান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। 1920 সালের পরে উনি হজ করেছেন, উনার হজের সফরনামা আছে। এটা কবে কথা বলতেছি? 1920 সালে। উনার হজের সফরনামায় উনি টিউনিশিয়ার এক ব্যক্তির সাথে দেখা পেলেন। সে তার স্ত্রী সহ হেঁটে আসছে হজের উদ্দেশ্যে, এবং তার সময় লাগছে 14 বছর। কারণ তার কাছে টাকা ছিল না, কিছু দূর যেত, কোনো একটা জায়গায় কিছু চাকরি বাকরি করতো, কাজ করতো, কিছু টাকা জমাতো, আবার একটু সামনে অগ্রসর হতো, টাকা শেষ হয়ে যেত, আবার কাজ করতো। তো সেও নাকি বলতেছে যে তার 14 বছর সময় লাগছে। সফর যখন শুরু করেছে তখন তার এক সন্তান ছিল, এখন 5 সন্তান। তো এটা হচ্ছে আহ, এই অবস্থায় মানুষ হজ করেছে। এবং তখন মানে যাতায়াত পথ অনেক কঠিন ছিল। আমরা যে ইলমুসিগা পড়ি, ইলমুসিগার মুসান্নিফকে মুফতি এনায়েত কাকরি রাহিমাহুল্লাহ, উনি কিন্তু ইন্তেকাল করেছেন হজের সফরে জাহাজ ডুবিতে। ওনাদের জাহাজ ডুবে গিয়েছিল। আমরা রহমতুল্লিল আলমিন পড়ি, সৈয়দ সুলাইমান মানসুর পড়ি সিরাতের কিতাব, ওনার ইন্তেকাল হয়েছে হজের সফরে, হজ থেকে ফেরার পথে জাহাজে মারা গিয়েছে। তো এগুলো এই কঠিন অবস্থায় মুসলমানরা হজ করেছে, এটা হচ্ছে তাদের আবেগের জায়গা। এবার সভ্যতার উপর এটা প্রভাব কি? প্রথম প্রভাব হচ্ছে, আপনারা এটা জানেন, এটা পরিচিত কথা, মুসলমানদের হজের সফর হচ্ছে ইলমি সফর। এবং সালাফরা ইলম অর্জনের যে কয়েকটা মাধ্যম বলেছেন, এর মধ্যে একটা মাধ্যম হচ্ছে হজের সফর। কারণ হজের সফরে যখন কেউ যেত, তখন উনি যদি আফ্রিকার মানুষ হন, তাহলে তিনি এশিয়ার আলেমের দেখা পাচ্ছেন, তিনি আন্দালুসের আলেমের দেখা পাচ্ছেন। এক মহাদেশের মানুষ, এক অঞ্চলের মানুষ, এক মাযহাবের মানুষ, তিনি আরো বহু অঞ্চলের বহু মানুষের সান্নিধ্য পাচ্ছেন। এবং এটা তখন যেমন সত্য, আজকের দিনও সত্য। আমরা যখন সারা বিশ্বের সবচেয়ে বড় বড় আলেমদের দেখা কোথায় পাওয়া যায়? একই সময় হজে, সবচেয়ে সহজলভ্যভাবে। আপনি পাকিস্তানের বড় আলেমের দেখা পেতে হলে পাকিস্তান যেতে হবে, কিন্তু আপনি হজের সফরে গেলে পাকিস্তানের আলেমও পাবেন, আফ্রিকার আলেমও পাবেন, সবাইকে পাবেন। এবং আমরা যদি সালাফদের জীবনী পড়ি, তাহলে আমরা বহুজনের ক্ষেত্রে দেখি যে তারা হজে গিয়ে দর্শ দিয়েছেন, কিংবা তাদের দর্শে বসেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে জাফর সাদিকের যে কথাবার্তা হয়েছে, সেটা হজের সফরে হয়েছে। লাইস ইবনে সাদের সাথে ইমাম মালিকের যে কথাবার্তা হয়েছে, সেটা হজের সফরে হয়েছে। খলিফা হারুনুর রশিদ হজ করতে এসে তার ছেলেদের ইমাম মালিকের দর্শে বসতে বলেছেন। অর্থাৎ হজ শুধু ইবাদতের আনুষ্ঠানিকতা না, বরং এটা ছিল ইলমি একটা সফর। এবং এখনো এটা ইলমি সফর, যদি কেউ এভাবে কাজে লাগায়। এখনো যারা ওই ধরনের জ্ঞান অন্বেষণকারী, তারা গিয়ে সেখানে আলেমদের সাথে কথা বলেন, দেখা সাক্ষাৎ করেন। কালকে আমি একজনের লেখা দেখলাম, উনি পাকিস্তানের বেশ কয়েকজন আলেমের সাথে একটা বিষয় নিয়ে কথা বলেছেন, লিখছেন দেখলাম। তো অর্থাৎ এখনো এটা চলমান। তো প্রথম বিষয়টা হচ্ছে ইলমি সফর। এবং মুসলিম বিশ্বে বহু কিতাব, বহু বই, সেগুলো এই হজের সফরে এসে লিখেছেন, কিংবা হজের সফর থেকে ধারণা পেয়েছেন, এমন হয়েছে। মৌরিতানিয়ার একজন আলেম ছিলেন শেখ আমিন শানকিতি। আমাদের এখানে যেমন দর্শে নিজামি চলে, আফ্রিকায় কিন্তু উত্তর আফ্রিকায় আরেকটা শিক্ষা ব্যবস্থা আছে শানকিতি ধারা, এবং এটা খুবই শক্তিশালী ধারা। এবং ওই শানকিতি ধারার আলেম যারা হয়, মানে তাদের হচ্ছে পড়ার নিয়ম হচ্ছে, যত কিতাব সামনে আসবে মুখস্থ করে সামনে আগাতে হবে, এবং নিচে থেকে যা আছে সব মুখস্থ করে সামনে যেতে হবে। আমাদের পরিচিত এক ভাই আছেন, উত্তরায় থাকেন, তো উনি শান্তিদি ধারায় বছরে 6 মাস পড়ে আসেন। 6 মাস বাংলাদেশে থাকেন, 6 মাস মৌরিতানিয়ায় পড়েন। তো 10-12 বছরে উনি হচ্ছে কুদুরি পর্যন্ত আসছেন। কারণ আগে যা কাজ দেয় সব মুখস্থ করতে হয়, এবং সব ফোনে। আমরা তো আমাদের দেশে এটা শুনি যে সব ফোনের মৌলিক একটা কিতাব মুখস্থ করতে হয়, কিন্তু আসলে করি, কিন্তু ওনারা এগুলো সব করে। এবং ওই জন্য দেখবেন যে ওই ধারার যে আলেমরা, তাদের কথায় এত নুসুস, সব বিষয়ে তারা প্রচুর বলতে পারে, অনর্গল বলতে পারে। যেমন এখন একজন আছেন শেখ দাদো, অনেক বড় আলেম। তো ওনার আলোচনা দেখলে দেখবেন যে প্রচুর বলেন, এবং উনি হচ্ছে শান্তি ধারা আলেম, এবং আরো অনেক আছে।
শেখ আমিন শানকিতি হচ্ছে উনার হজের সফরে যখন আসছেন, তো উনি যেহেতু বড় আলেম ছিলেন, পথে ওনাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেছে, তো উনি এগুলো জবাব দিয়েছেন। তো হজে পৌঁছতে পৌঁছতে উনি জবাবগুলো কিতাব আকারে সংকলন করে ফেলেছেন এবং এটা কয়েক খণ্ডের কিতাব হয়ে গিয়েছে। তো এই যে এই পুরো যাত্রাটা এবং ইলম সংরক্ষণটা এটা হজের সফরের মাধ্যমে হয়েছে। এটা হচ্ছে একটা জ্ঞানতাত্ত্বিক প্রভাব, যে মুসলমানদের জ্ঞানের যেই বৈচিত্র্য, বিভিন্ন মাযহাবের বৈচিত্র্য, বিভিন্ন ধারা, এগুলো প্রত্যেকটা সম্পর্কে অপর ধারার লোক জানতো কিভাবে? হজের সফরের মাধ্যমে। কারণ সাধারণত একটা অঞ্চলে একটা ফিকহি চালু থাকে, তো ওই আরেক ফিকহের বড় আলেমের সাথে দেখা এটা হজের সফরেই সম্ভব, এবং এটা এখন পর্যন্ত। দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানদের জন্য হজ হচ্ছে, এটা তো আমরা বলি যে ঐক্যের একটা প্রতীক, এবং যতদিন ইসলামী খেলাফত ছিল ততদিন তো এটা ছিলই ঐক্যের প্রতীক, এখন আরো বেশি। কারণ ইসলামী খেলাফতটা ছিল এমন যে হজের সময় ছাড়াও বাকি সময়টাও সারা বছর ঐক্যের প্রতীক হিসেবে খেলাফত আছে। এবং খেলাফত যখন একেবারে দুর্বল অবস্থায়ও ছিল, তখন এটা মানুষের একটা আশ্রয়ের জায়গা ছিল। উসমানীদের শাসন যখন একেবারে দুর্বল, পতনের আগ মুহূর্তে 12 বছর পরে তাদের পতন হবে, সেই মুহূর্তেও শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি তাদের সাথে যোগাযোগ করতেছেন রেশমি রুমাল আন্দোলনে সাহায্য করার জন্য। অথচ ওসমানীরা ভারত কখনো শাসনও করে নাই, তাদের সাথে এখানে কোনো কাছাকাছি না, তারা অনেক দূরে। আর তাদের অবস্থা হচ্ছে তারা নিজেরা পতনের মুখে, কিন্তু তখনও শাইখুল হিন্দ কেন তাদের সাথে যোগাযোগ করেছেন? কারণ খিলাফত যখন থাকে, খলিফা যতই দুর্বল হোক, যতই জালেম হোক, একটা অভিভাবক থাকে, মানে থাকেন অনেকের বাবা অনেক জুলুম করে কিন্তু বাবা তো বাবা, ওই ধরনের একটা অবস্থা থাকে। কিন্তু এখন আধুনিক যে জাতি রাষ্ট্র, এখানে শত শত মুসলিম দেশ আছে কিন্তু অভিভাবক নাই, এখন হচ্ছে মুসলমানদের অভিভাবক শূন্যতা। তো এই এখন হজের যে ঐক্যের যে বন্ধন, যে বার্তা, এটা আরো বেশি প্রাসঙ্গিক এখন। কারণ বর্তমানে আমরা যেভাবে চিন্তা করি, আমরা যে এক উম্মার সদস্য, এটা সাধারণ মুসলমানরা, এমনকি অনেক সময় আমরাও, বেশিরভাগ সময় চিন্তাটা আসে না। কারণ আমাদেরকে শেখানো হয়েছে কি, আমি যে রাষ্ট্রে আছি, আমি এই রাষ্ট্রের বাসিন্দা এবং এটাই আমার মূল পরিচয়, আমি বাংলাদেশি, সে পাকিস্তানি, সে ভারতীয়। অথচ এই যে পরিচয়, এই সীমানাগুলো 100 বছরের ভিতরে তৈরি। এখানে কোনো রাষ্ট্রের 100 বছর আগে এই সীমানাগুলো ছিল না, এবং 100 বছরের ভিতরে সীমানাগুলো বহুবার পরিবর্তিত হয়েছে। 47 সালে আমরা তো পাকিস্তানি ছিলাম, 71 সালে এসে আমরা বাংলাদেশি হয়েছি। তো এই যে সীমানার ভিতর দিয়ে আমাদেরকে এমনভাবে আড়ষ্ট করে দেওয়া হয়েছে যে আমরা এখন আমাদের উম্মার যে কনসেপ্ট, উম্মার যে পরিচয়, আমরা যে এক উম্মার সদস্য, সেটা আমরা এখন আর আমাদের মাথায় কাজ করে না। তো এই জায়গায় হজ হচ্ছে আমাদেরকে ওই বার্তাটা দেয়। যখন আফ্রিকার একজন মানুষ মধ্য এশিয়ার মানুষের সাথে পরিচিত হয়, তখন সে ওই পরিচয়টা অনুভব করে যেটা সে ভুলে গেছিল, যে আমরা একই উম্মার, একই পরিবারের, একই দেহের মতো। দ্বিতীয় বিষয় হচ্ছে হজের মাধ্যমে মুসলমানরা তাদের এক অঞ্চলের সমস্যাকে অন্য অঞ্চলে জানাতে পারত। তখন আগের যুগে তো আজকের মতো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। তাহলে একটা অঞ্চলের মানুষ তাদের ব্যাপারে অন্য অঞ্চলের মানুষ জানতো কখন? হজের মাধ্যমে। আপনার শাহেখ রশিদ রেজার নাম শুনেছেন, আলমানার পত্রিকা যিনি চালাতেন, ওনার ভাগিনা ছিলেন মহিউদ্দিন রেজা। উনি হচ্ছে 1932 সালে হজ করেছেন, ওনার হজের সফর নাম আছে রিহলাত ইলাল হজ। তো সেখানে উনি লিখছেন যে হজের সফরে এসে ওনার সাথে ফিলিস্তিনের মানুষের দেখা হলো। ওনারা ছিলেন মিশরের মানুষ, ওনার সাথে ফিলিস্তিনি মানুষের দেখা হলো। ফিলিস্তিনিরা হজে আসছে কেন? হজে আসছে তাদের ওখানে ইসরায়েলিরা তখন মাত্র ঢুকতেছে, ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রণ করে রাখছে, ইসরায়েলিরা মাত্র যাচ্ছে। তারা বুঝতেছে যে তাদের এখানে সামনে সমস্যা হবে, তাদেরকে তাদের জায়গা থেকে উৎখাত করা হবে। তো এই বিষয়ে মুসলিম বিশ্বের লোকদেরকে সচেতন করার জন্য তারা হজে আসছে, এবং হজে এসে তারা, উনি লিখছেন ওখানে, তারা অনেক ধরনের লিফলেট বিলি করছে, ছোট পুস্তিকা বিলি করছে তাদের সমস্যাগুলো জানানোর জন্য। তার মানে হজের একটা রাজনৈতিক দিক ছিল, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে সচেতন করা, অন্য অঞ্চলে মুসলমান সম্পর্কে জানা। এবং আপনারা ডক্টর মুস্তফা সিবাই নাম জানেন, আসুল্লাহ তো মাকানাত ওয়া ফিত তাশরিল ইসলামীর লেখক। উনার হজের সফর নামে উনি লিখছেন যে, উনি বলেন যে আমি হজে যাওয়ার আগে জানতামই না যে ফিলিপাইনে মুসলমান আছে। আমি হজে গেলাম, তারপরে ফিলিপাইনের একজন লোকের সাথে দেখা, তো কথা বলতে বলতে জানলাম ওখানে প্রায় 20 লাখের মতো মুসলমান আছে, এবং এরা 300 বছর ধরে স্প্যানিশ, ওলন্দাজ তাদের বিরুদ্ধে জিহাদ করেছে, এবং এখনো আমেরিকা তাদের উপর আগ্রাসন চালাচ্ছে, এবং তারা নির্যাতিত। এরপর উনি আফসোস করছেন যে ওখানে যে আমাদের এত ভাইয়ের আছে এটা আমরা জানতামই না। তারপরে ওনার ওই সফর নামে অনেক মজার বিষয় আছে, ওনার সাথে ইন্দোনেশিয়ার একজনের দেখা হয়েছে। তো সে তাকে বলছে যে আপনারা সিরিয়ায়, ফিলিস্তিনে যে জুলুমের শিকার, আমরা একই ধরনের জুলুমের শিকার। তারপর উনি বলতেছেন ওনার কাছে একজন আসছে পাকিস্তানের একজন আলেম, উনি নাম বলেন নাই, সম্ভবত জামাত ইসলামের কেউ হবেন, যে তারা পাকিস্তানে তাদের আন্দোলনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে ওইটা নিয়ে মাসওয়ারা করতে আসছে ওনার সাথে। তো দেখেন এই যে নানা অঞ্চলে মানুষ, সবার মেলবন্ধনটা কোথায় হচ্ছে?
হজে হচ্ছে, এবং একজন অপরজনের অভিজ্ঞতা থেকে শিখতেছে। পাকিস্তানের যে আলেম ওনার সাথে কথা বলছেন, অবশ্যই তাদের মধ্যে কিছু মোজাকারা হয়েছে, আদান প্রদান হয়েছে, বুদ্ধিভিত্তিক আদান প্রদান, অভিজ্ঞতার আদান প্রদান হয়েছে। এগুলো সবকিছু দ্বারা একে অপরে প্রভাবিত হয়েছে। এবং আলজেরিয়াতে যখন ফ্রান্স হামলা চালায়, ফ্রান্স যখন আলজেরিয়াতে হামলা করে, আলজেরিয়ানরা এর কয়েক বছর পরে যখন হজে আসে, তারা হচ্ছে আরবের মানুষকে জানায় যে আমাদের ওখানে আমাদেরকে হামলা করতেছে। তো এখন তখন তো আর এমন না আজকে রাষ্ট্রের মতো আমাদের আলজেরিয়ার বিষয় আমার কি, এটা অমুকের বিষয়। আরবের বহু মানুষ হজের মৌসুমে এই কথা শুনে তারা গিয়ে আলজেরিয়ায় জিহাদ করছে। সুদানে যখন জিহাদ চলছিল ব্রিটিশের বিরুদ্ধে, মাহাদি আন্দোলন ছিল একটা, একজন মাহাদি দাবি করেছিল কিন্তু জিহাদ করেছিল, তার আন্দোলনে আরবের লোক গিয়েছে, হজের মৌসুমে শুনেছে যে সেখানে আগ্রাসন হচ্ছে, সেখানে গিয়ে লড়াই করেছে। কারণ মুসলিম উম্মার মধ্যে এটা কখনো ছিল না যেটা তার ভূমির লড়াই। যেমন ফিলিস্তিনকে আমরা এখন কিভাবে দেখি, এটা ফিলিস্তিনের সমস্যা, আসলে তো এটা ফিলিস্তিনের সমস্যা না। এই জন্য আমরা বহু জায়গায় দেখি যে মুসলিম বিশ্বের এক ভূখণ্ডের মানুষ তিনি গিয়ে জান দিচ্ছেন আরেক ভূখণ্ডের জন্য। ফরাসিরা যখন মিশরে হামলা করেছে, তো ফরাসিদের বড় এক জেনারেলকে যিনি হত্যা করেছেন তিনি গিয়েছেন আলেপ্পো থেকে, সুলাইমান আল হালাবি। উনি হচ্ছে হালাবের মানুষ, অথচ হালাবে ফরাসিরা হামলা করেও নাই। উনি সিরিয়া থেকে গিয়ে সেখানে গিয়ে ফরাসি জেনারেলকে হত্যা করেছেন, পরে ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, ওনার লাশ ফ্রান্সে নিয়ে গেছে। তো তাহলে এটা কোন জায়গা থেকে করেছে? ওই যে উম্মার জায়গা থেকে। এবং হজের সাথে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের একটা বিষয় ছিল। একটা সালতানাত ছিল, জাঞ্জিবার একটা এলাকা আছে যেটা এখন ভারত মহাসাগরে দ্বীপ রাষ্ট্রের মধ্যে পড়েছে আফ্রিকায়। তো জাঞ্জিবারের সুলতান হচ্ছে হজে আসবেন, তখন ওসমানী সুলতান আব্দুল হামিদ উনি যখন শুনলেন যে জাঞ্জিবারের সুলতান আসবেন, উনি বলছেন যে তাকে খুব সমাদর করো এবং আদর আপ্যায়ন করো, সম্মানের সাথে তাকে রিসিভ করো। অথচ উনি খুব ছোট সুলতান ছিলেন, অনেক বড় শাসক না, কিন্তু এই যে ওনাকে আদর আপ্যায়ন করা হলো হজের মৌসুমে, এরপরে উনি ওসমানীদের মিত্র হয়ে গেলেন। এবং পরে যখন ওসমানীরা ওনাদের সাথে লড়াই করেছে উনি সাহায্য করেছেন। অর্থাৎ হজের নানামুখী যে প্রভাব, আমরা ওই দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করতেছি। তো একটা হচ্ছে যে রাজনৈতিক সচেতনতা মুসলিম উম্মার মধ্যে জাগানো, এটা হজের মাধ্যমে হতো। এবং এই জন্যই উপনিবেশবাদী শক্তিরা তারা সবসময় হজকে ভয় পেত। এবং যখন উপনিবেশ বিভিন্ন অঞ্চল শাসন করেছে ইউরোপিয়ানরা, তারা ওইসব অঞ্চলে হজ হয়তো নিষিদ্ধ রাখতো অথবা সীমিত করে দিত। যেমন আমাদের ভারতবর্ষে কি হতো, যখন ব্রিটিশরা আসে, ব্রিটিশরা আসার আগে তো মানুষ হজে যেত। এবং আমরা এই যে আমাদের যে আলেমরা আরবি গিয়ে হাদিস পড়েছেন, শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী কিংবা শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওনারা প্রথমে তো গিয়েছেন হজ করতে। হজ করতে গিয়ে আবু তাহের আল কুরআনির দর্শে বসেছেন, মন ভালো লেগে গিয়েছে, এরপরে ওখানে লম্বা সময় থেকে গিয়েছেন, সেটা পরের বিষয়। কিংবা আমাদের হাজী শরীয়তুল্লাহ, উনি কিন্তু হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে এরপর উনি ওখান থেকে আজহারে চলে গিয়েছেন পড়ার জন্য। সৈয়দ আহমদ শহীদ বেরেলভী উনি যখন হজের সফরে গিয়েছেন, বাংলা থেকে মুজাহিদরা তার সাথে যোগ হয়েছে। অর্থাৎ মানে আমি শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি, আমরা যদি এটাকে আরো গভীরভাবে দেখতে থাকি যে হজের সফর, রেহলাতুল হজ যেটা, এটার সাথে সামাজিক প্রভাবগুলো কত গভীরভাবে জড়িত। এই জায়গাটা কেন দরকার? দরকার হচ্ছে আমাদের অনুভূতি থাকার জন্য আর কি। মানে এমনিতে শুধু শুধু নিছক আমি হজ করলাম চলে আসলাম, সেটা তো অবশ্যই মূল্য আছে, সেটার আবেগে, কিন্তু একই সাথে এই সফরটাকে যে আরো নানা মাত্রায় কাজে লাগানো যায়, সেই জায়গাটার দিকে দৃষ্টিপাত করা, যে আমাদের সালাফ যারা ছিলেন, পূর্বসূরি যারা ছিলেন, তারা এটাকে আরো নানা দিকে কাজে লাগিয়েছেন। ওই জায়গাটা নিয়ে আমরা কথা বলতেছি। ব্রিটিশরা আসার আগে মুসলমানরা জাহাজে করে হজে যেত, সামুদ্রিক পথে। তো ব্রিটিশরা সেই জাহাজের সংখ্যা সীমিত করে দিল। এখন জাহাজ বাদ দিলে জাহাজে স্বাভাবিকভাবে 20-25 দিন বা 1 মাস লাগতো, পালতোলা জাহাজে, বা একটু বেশি লাগতো। কিন্তু এরপরে যেতে হবে তাহলে স্থল পথে। স্থল পথ হচ্ছে অনেক দূর, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক হয়ে তারপর আরব পর্যন্ত, এবং এগুলো অনেক কঠিন। এবং যেহেতু এখানে তখন অনেকগুলো জায়গায় অনেক ধরনের শাসন চলতেছে, ডাকাতি, চুরি, সবকিছুর আশঙ্কা ছিল। তো এটা হচ্ছে তাদের নিয়ম। কারণ তারা হজকে ভয় পায় কেন? কারণ এই যে তারা যাদেরকে জুলুম করতেছে, যাদেরকে দমিয়ে রেখেছে, তারা যদি একবার হজে যায় তাহলে মুসলিম বিশ্বের অন্য অঞ্চলে মানুষের সাথে পরিচিত হবে, তাদের ব্যথাগুলো বলতে পারবে, পরিকল্পনা করতে পারবে, এই ভয়টা তারা সবসময় পেত। এবং এখনো আপনি দেখবেন যে চীন যেখানে পূর্ব তুর্কিস্তানে জুলুম করে, সেখানকার মানুষ কিন্তু হজ করার অনুমতি দেয় না তারা। তো এটা আমরা শুধু তো ভাবি যে তারা একটা ইবাদত করতে দিচ্ছে না, আসলে এটা না। কারণ সে জানে যে এরা হজে গেলে এর রাজনৈতিক প্রভাব পড়বে, এরা গেলে জনমত গঠনের চেষ্টা করবে। এমনিতে তো ওখানে কি হচ্ছে আমরা জানি না নিউজ, কারণ চীন খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। আমেরিকার ভিতর থেকেও খবর বাইরে আসতে পারে, কিন্তু চীনের ভিতর থেকে খবর বাইরে আসার সম্ভাবনা নাই, তারা ওই সুযোগটা রাখে না। যেমন গত বছর তারা 15 জনকে হজ করতে দিছে, উইগুর মুসলমান যারা, তাদের বিশাল কমিউনিটি, লাখ লাখ মানুষ,
কিন্তু হজ করতে দিয়েছে মাত্র 15 জনকে, অর্থাৎ সংখ্যাটা একেবারে সীমিত। এবং যারা আসে তাদেরকে অনেক নজরদারি এবং তাদের বিশ্বস্ত যারা এসে বাইরে বেফাস কথা বলবে না এগুলো নিয়ন্ত্রণ করে দেয়। তার মানে হচ্ছে যে যারা সাম্রাজ্যবাদী শক্তি তারা সবসময় এটাকে ভয় পায়। এবং আলজেরিয়া যখন ফ্রান্সের বিরুদ্ধে জিহাদ করতেছে তখন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী যে ছিল সে বলছে যে আমাদের এত অত্যাধুনিক অস্ত্র, আমাদের বিশাল সেনাবাহিনী, কিন্তু তারা এখনো আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারতেছে কিভাবে? তো সে বলছে যে কারণ তাদের কাছে হচ্ছে মক্কা এবং মদিনা এই দুইটা শহর হচ্ছে তাদের পাওয়ার স্টেশন। তারা এই যে হজে যায় এবং সেখান থেকে তারা পাওয়ার নিয়ে চলে আসে, এই জন্য আমাদের বিরুদ্ধে লড়াই করার সাহস পায়। এবং তখন তাদের একজন বড় বুদ্ধিজীবী ছিল, আমাদের দেশের বুদ্ধিজীবীদের মতো, তার নাম হচ্ছে কিমানো একটা বই লিখছে এবং সেখানে প্রস্তাব করছে যে মক্কা মদিনা ভেঙে গুড়িয়ে দিতে হবে নাউজুবিল্লাহ, এবং রওজায়ে আতহারকে ধ্বংস করে নবীজির লাশ মোবারক সেটা ফ্রান্সে নিয়ে যেতে হবে। এটা লিখিত দলিল, তাদের বইতে এখনো আছে। এটা সে তখন প্রস্তাব করেছে। কেন? অথচ মক্কা মদিনায় তো তার আক্রমণ না, তার আক্রমণ আলজেরিয়ায়। কিন্তু সে জানে যে আলজেরিয়ার মানুষ যে জিহাদ আন্দোলন করতেছে, প্রতিরোধ আন্দোলন করতেছে, তার চার্জ কোথায় পাচ্ছে? হজের সফরে। কারণ হজের সফরটাই এমন, মানুষের এখানে আধ্যাত্মিকভাবে সে অনেক উন্নত হয়। এখানে সে যে এক উম্মার সদস্য এটাকে সে নিজের মধ্যে জাগ্রত করতে পারে। সব দিক থেকে তার মধ্যে একটা নতুন মানুষ হিসেবে সে ফিরে যায়। হাদিসে যেটা আসছে যে কেউ যদি সঠিকভাবে করে তাহলে সে গুণামুক্তভাবে ফিরে যায়। একই সাথে তার চিন্তা এবং চেতনার জায়গাও পরিবর্তিত হয়। কারণ এই যে নানা ধরনের মানুষের সাথে তাদের এই যাতায়াত এবং যোগাযোগ এটা তাদেরকে প্রভাবিত করে। এবং আপনি দেখবেন এখনকার রাষ্ট্রগুলোতে যারা জুলুমবাদী রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে, তারাও হজটাকে কঠিন করে রাখছে, অনেক বেশি খরচ দিয়ে রাখছে। সাধারণ মানুষের পক্ষে হজটা দিন দিন কঠিন হয় কেন? এটা শুধুই বিমান ভাড়ার জন্য বা এজেন্সির দালালির জন্য এমন না। এটা নিয়ে আরও অনেক গবেষণা হয়েছে, তারা দেখাইছেন যে না, এটা পিছনে শুধু এটা না, এবং রাষ্ট্রযন্ত্র চায় হজটা কম হোক। এবং বিভিন্ন সময় সৌদি আরব অনেকের উপর যে নিষেধাজ্ঞা দেয়, মাঝখানে যখন কাতারের সাথে সমস্যা হলো তাদের হজ নিষেধ, আরও বিভিন্ন ধরনের হজ নিষেধ। এবং আপনি হজে আসলেও আপনি ফিলিস্তিনের পতাকা উড়াতে পারবেন না। এটা কেন? এগুলো হচ্ছে ওই চিন্তা যে আপনি যেন জাগ্রত না হতে পারেন, আপনি যেন ফিলিস্তিনের সমস্যা নিজের মনে করতে না পারেন। কারণ আরবের এই যে শাসকরা এরা তো আসলে কারা? এরা হচ্ছে ইসরায়েলের প্রধান রক্ষক। ইসরায়েলের পতন ঘটাতে হলে আরবের শাসকদের পতন ঘটলে ইসরায়েলের পতন ঘটবে। এটা হচ্ছে একটা স্বাভাবিক নীতি যে আরবের শাসকদের পতন ঘটলে ইসরায়েলের পতন ঘটবে। এই জন্য গত মাসেও মিশরের একটা পত্রিকা তারা বলছে যে সিসির যদি পতন ঘটে তাহলে এটা ইসরায়েলের জন্য খারাপ হবে। একটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী, সে তার পতন ঘটলে ইসরায়েলের জন্য খারাপ হবে। তাহলে বোঝা যাচ্ছে যে কার সাথে কার সম্পর্কটা কোথায়। তো এই যে হজকে কঠিন করা, আগে রাষ্ট্র হচ্ছে ওয়াকফের মাধ্যমে পৃষ্ঠপোষকতা করতো। ওয়াকফের মাধ্যমে হাজিদেরকে ভাতা দেওয়া হতো, হাজিদের খাবারের ব্যবস্থা করা হতো, টাকা দেওয়া হতো, হজের উৎসাহ দেওয়ার জন্য গজল সন্ধ্যা করা হতো, নাশিদ গাওয়া হতো। কিন্তু এগুলো এখন নাই, রাষ্ট্র উৎসাহ দেয় না। এবং আরবে একজন আলেম আছেন ডক্টর মুসা শরীফ, উনি মূলত উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার মানুষ এবং হচ্ছে বিমানের পাইলট। কিন্তু উনি এত পরিমাণ লিখেছেন বিশেষ করে ইসলামের ইতিহাস নিয়ে, প্রায় 200-র বেশি বই আছে ওনার। এবং ওনার বেশিরভাগ বই হচ্ছে, সাধারণত উনি করেন কি, সালাফদের কোনো বড় একটা কিতাব নেন, এরপর এটাকে মুখতাসার করেন, বিষয়ভিত্তিক আকারে সাজান, গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে আসেন। যেমন সিয়ার ও আলামিন নুবালার উপরে ওনার 3 খণ্ডে একটা মুখতাসার আছে পুরো সিয়ারের উপরে, এবং বিষয়ভিত্তিক ঘটনাগুলো। এখন আমার যদি এমন দরকার হয় যে সালাফে সালেহিনের জানাজা কেমন ছিল, তাহলে আমি পক্ষে তো সিয়ার ঘাটা আমার জন্য একটু কঠিন, মানে একটা দুইটা ঘটনা পাবো, পুরাটাতে কতগুলো ঘটনা আছে। উনি ওই শিরোনামে সবগুলো নিয়ে আসছেন, এমন কাজ করেছেন উনি। তো ওনার অনেকগুলো বই আছে, এগুলো আমাদের দেখা উচিত, কারণ সবগুলি গুরুত্বপূর্ণ এবং বড় বড় বইয়ের সার নির্যাস। ওনার একটা বই আছে আল মুখতার মিনার রেহলাতুল হিজাজিয়া, এখানে উনি করেছেন কি 27-28টা হজের সফরনামার সংকলন করেছেন। এবং প্রাচীনকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত যারা বিখ্যাত সফরনামা লিখেছেন, হজে গিয়েছেন, এবং অমুসলিম 3-4 জনেরটাও এনেছে। মাঝে মধ্যে কিছু অমুসলিমও হজ করেছে। এদের মধ্যে কেউ ছদ্মবেশে গোয়েন্দা হিসেবে গিয়েছে, কেউ ইসলাম গ্রহণের ভান করেছে, হয়তো কারো গোলাম ছিল তো সে ইসলাম গ্রহণ করেছে, পরে মুক্তি পেয়েছে, আবার মুরতাদ হয়ে গিয়েছে। এমন 2-3 জনের হজের সফরনামা এনেছেন। তো এই বইটা উনি এত চমৎকারভাবে লিখেছেন, এটা যদি কেউ পড়ে তাহলে হজের নানা দিক, এই যে আমি যে কিছু ঘটনা বললাম এগুলো অনেকগুলোই সেখানে পাবেন। তো এটা পড়লে ওই হজের নানা দিক এবং নানামুখী যে প্রভাব সেটা খুব সহজে সামনে আসে। তো আরবের একজন লেখক বলেন যে আমার আশা ছিল যে সৌদি সরকার এই বইটাকে ব্যাপকভাবে ফ্রি বিতরণ করার চেষ্টা করবে, কারণ এই বইটাই এমন যে কেউ পড়বে তাহলে হজের প্রতি তার আগ্রহ হবে এবং হজের গভীরতা সে ধরতে পারবে, হজের যে আধ্যাত্মিকতা এবং রাজনৈতিক সচেতনতা সব ধরতে পারবে। কিন্তু বইটা তো ব্যাপকভাবে প্রচার করা হলোই না, উল্টো লেখককে জেলে নেওয়া হলো। 2016 সাল থেকে এখনও তিনি জেলে আছেন।
এবং তার জেলে গেলে আরবের স্বাভাবিক নিয়ম, তার বইপত্র নিষিদ্ধ থাকে, তার এই বই ব্যাপক বিক্রয়ের সুযোগ নেয়। তো ফলে আধুনিক রাষ্ট্রগুলো তারা ব্যাপকভাবে হজকে উৎসাহিত করে না। আগের যুগে আমরা যেটা দেখতাম যে ওয়াকফের মাধ্যমে, টাকার মাধ্যমে, এমনকি আপনারা মানির সুলতানের নাম জানেন, মনসা মুসা। মনসা মুসা অনেক ধনী রাজা ছিলেন, প্রচুর স্বর্ণের মালিক ছিলেন। উনি হজের সফরে যখন আসছেন, পথে এত স্বর্ণ বিলি করেছেন, মানুষকে হাতিয়ে দিয়েছেন, যে ওই বছর স্বর্ণের দাম কমে গেছে। মানে সবার হাতেই স্বর্ণ, স্বর্ণ তো একটা নির্ধারিত জিনিস, অল্প কিছু মানুষের কাছে থাকে, কিন্তু উনি এত বেশি স্বর্ণ বিলি করেছেন যে সবার দাম কমে গিয়েছে। তো এইভাবে আগে ছিল, পৃষ্ঠপোষকতাটা ছিল, কিন্তু এখন হচ্ছে এই পৃষ্ঠপোষকতা হলো কম। ফলে আমরা হজের সফরকে এই কিছু জায়গা থেকে দেখাটা জরুরি, যে একই সাথে এটা একটা ইলমি সফর, এবং বিশ্ব মুসলমানদের যে ভ্রাতৃত্ব সেটাকে অনুভব করা, এবং বিশ্বের মুসলমানদের সাথে একাত্ম পোষণ করা, অন্যদের অভিজ্ঞতাগুলো থেকে নিজেরা শিখা। কারণ বিশ্বের মুসলমানরা নানা জায়গায় নানাভাবে কাজ করতেছেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রেক্ষাপট, আমাদের দেশে আমাদের প্রেক্ষাপট, প্রত্যেকের কাছ থেকে শেখা। এই জায়গাগুলো থেকে যদি আমরা হজের সফরগুলোকে অনুধাবন করতে পারি, তাহলে হচ্ছে হজের সামাজিক এবং রাজনৈতিক প্রভাবটা অর্জন করা যাবে, যেটা হচ্ছে আধ্যাত্মিকতার পরেও বাড়তি যে কাজ, সেটাকে অর্জন করা সম্ভব হয়। কারণ মুসলমানরা যখন এই হজের সফরে আসতেন, আপনারা যদি হজের রাস্তাগুলো ছিল, এগুলো নিয়ে আলাদা বইপত্র আছে, খুঁজলে পাবেন। তো মুসলমানরা যেই পথে যেতেন সেখানে বাজার গড়ে উঠতো, নতুন একটা শহর হতো, এটা হচ্ছে একটা সভ্যতা গড়ে উঠতো ওই কেন্দ্রিক। কারণ যেখানে মানুষ বেশি যাতায়াত করে সেখানে বাজার গড়ে উঠতো। এবং বহু জায়গায় এমন দেখা যায় যে হজের সফরে এসে এক অঞ্চলে মুসলমানরা আরেক অঞ্চলে মুসলমানদের কাছ থেকে বিভিন্ন কৌশল শিখেছেন, অস্ত্রের কৌশল। তাদের কাছে ওই ধরনের অস্ত্র বানানোর কৌশল ছিল না, তারা এখান থেকে শিখেছে। তো ফলে হজের যে সফর, সেটা তো আধ্যাত্মিক এবং রুহানি সফর অবশ্যই, কিন্তু পাশাপাশি এই কয়েকটা দিকও সেখানে আছে। আমি শুধু কিছু শিরোনাম বললাম, আশা করি আপনারা এরপরে এটার সামনে রেখে আরও তথ্য অনুসন্ধান করবেন, ইনশাল্লাহ অনেক কিছু পেয়ে যাবে। এবং বিশেষ করে শাইখ মুসা শরীফের যে বইয়ের কথা বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ।